আসসালামু আলাইকুম। ডাক্তার আব্দুল হাই বলছিলাম অনেকগুলি বিষয় নিয়ে, কথায় কথা আসে। যে ফ্রোজেন শোল্ডার বা শোল্ডার প্রবলেমগুলি নিয়ে কথা বলছিলাম আগের ভিডিওতে। আজকে দেখি বাকি আরও কিছু বিষয় কাভার করার চেষ্টা করি। আমাদের ট্রু ফ্রোজেন শোল্ডারের বাইরেও আরও কিছু জিনিস থাকে যে ট্রমা থেকে, আঘাত থেকে আমাদের রোটেটর কাফ বা মাসেল, টেন্ডন ইত্যাদি যে ইনজুরিগুলি থাকে, সেক্ষেত্রে কিন্তু যথাযথ চিকিৎসা না নিলে ভালো হওয়ার চান্সটা অনেক কম থাকে। এই জন্যই অনেক সময় দেখা যায় কি আমরা এমআরআই সহ আদার্স ইনভেস্টিগেশন, অনেক সময় আল্ট্রাসাউন্ড, এই কাজগুলি করে থাকি। করে যে টিয়ার যেটা থাকে, টিয়ার সেটা কি গ্রেডিং অনুযায়ী সেটা কি কনজারভেটিভলি ট্রিটমেন্ট করলে ভালো হবে না অপারেটিভ ট্রিটমেন্ট করলে ভালো হবে, সেটা আসলে খুঁজে দেখতে হয়। খুঁজে দেখে সেই লিগামেন্ট টিয়ার যদি থাকে সেটা আর্থ্রোস্কোপির মাধ্যমেও হতে পারে, আবার যদি সেটা মিনি ওপেন হতে পারে, বিভিন্ন প্রসিডিউর। কিন্তু ছেঁড়া অংশ বা টিয়ার যে পোর্শনটা ওটা রিকভার না করে শুধু এক্সারসাইজ, শুধু ওষুধ হবে না, আগাতে হবে যথাযথভাবে। আবার এছাড়াও আবার আরেকটা জিনিস থাকে যে ক্রনিক ডিসলোকেশন থেকে, যে আমাদের শোল্ডার জয়েন্টটা যখন ছুটে যাওয়ার পরে আমরা আশেপাশে অথবা ডক্টরের কাছে গিয়ে আমরা সেটা রিডাকশন করে জায়গা মতো বসানোর পরে পরবর্তী যে অংশটা এটা যখন আমরা ঠিকভাবে ফলো আপ না করি, অথবা যখন কবিরাজ কিংবা আদার অন্য কোথাও গিয়ে যখন এটা বসায় দিলাম, জানার অভাবে, বুঝার অভাবে আমরা মনে করি যে আমাদের চিকিৎসা কমপ্লিট। আসলে তো কমপ্লিট হয়নি। পরবর্তী ধাপগুলি যদি কমপ্লিট করা না হয় তাহলে এটা দীর্ঘস্থায়ী একটা প্রবলেম থেকে যায়। তখন দেখা যায় যে কি, যে ব্যাঙ্কার্ট লিশন, ল্যাব্রাল লিশন, যে জিনিসগুলি থাকে, বিভিন্ন জয়েন্টের যে বিভিন্ন পার্টগুলি যে ছেঁড়া থাকে, ক্ষতিগ্রস্ত থাকে, এটাকে যদি রিপেয়ার করা না হয় যথাযথ প্রসিডিউরের মাধ্যমে, আর্থ্রোস্কোপিক সার্জারি যারা করেন কিংবা যারা শোল্ডার সার্জারি করেন ওনাদের সাথে পরামর্শ করে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে সেই অনুযায়ী যদি এটাকে কাভার করা না হয়, সেটাকে চিকিৎসা করা না হয়, তাহলে কিন্তু আমাদের সমস্যা থেকেই যায়। আমরা ওষুধ খেতে থাকি, খেতে কোনো এক সময় দেখা যায় কি কিডনির প্রবলেম তৈরি করি, পেট ফুটা করার ব্যবস্থা করে, অ্যাসিডিটি বেড়ে যায়, রোগ কিন্তু যায় না। এই জন্য চোখ বন্ধ করে শুধু এক্সারসাইজ, শুধু ঔষধ এভাবে আগানো যাবে না। যদি দেখা যায় যে কি প্রথমে আসলে বুঝে নিতে হবে যে এটাকে ট্রু ফ্রোজেন শোল্ডার অর আদার থিং, তাহলেই যথাযথ লাইন দিয়ে আগাতে হবে। এই জন্য আমার পরামর্শ থাকবে, সবসময় চেষ্টা করবেন যথাযথভাবে ডক্টরের কাছে গিয়ে সঠিক রোগটা ডায়াগনোসিস করে সেভাবে আগানোর জন্য। তাইলেই আমাদের কর্মচাঞ্চল্য ফেরত আসবে, শোল্ডার জয়েন্টের মুভমেন্ট ফেরত আসবে, স্বাভাবিকভাবে জামা পরবো, চুল আঁচড়াবো, মাথায় টুপি দেবো, সব করতে পারবো। আশা করি সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।